আচমকায় সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট গ্রহণের প্রক্রিয়া বন্ধের নোটিশ। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভোট প্রক্রিয়ার নমিনেশন ফাইল সহ সমস্ত প্রক্রিয়া সেরে 22শে জুন ভোটের দিন ঘোষণা করা হয়। ইটাহার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহণ কেন্দ্র করা হয়। গেটের বাইরে লাগানো হয় ব্যানারও। রবিবার সকাল সকাল সমিতির সদস্যরা ভোট দিতে যান, কিন্তু দেখেন দেওয়ালের গায়ে ভোট বন্ধের নির্দেশিকা টাঙানো। সেখানে লেখা রয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পর্যাপ্ত পুলিশ বাহিনী ব্যবস্থা করা সম্ভব নয়, তাই এই নির্বাচন স্থগিত করা হয়েছে। আর নোটিশ দেখে ভোট না দিয়েই ফিরে যেতে হয় সদস্যদের। আমরা এখানে আমাদের ইলেকশন ছিল, ইলেকশন দেখছি বন্ধ আছে। আমরা এখন কি ব্যাপারে বন্ধ করলো সেটা আমরা বলতে পারছি না। বন্ধ আছে যে পুলিশ প্রশাসনের অভাবে ভোট করাতে পারছে না। শাসক দল হেরে যাবে সেই ভয়ে প্রশাসনকে দিয়ে এই বিজ্ঞপ্তি জারি করেছে, দাবি সিপিএম নেতার। একে তো মানুষকে বিপদে ফেলে দেওয়া, পাশাপাশি এরা যে সমিতির ভোটটা করছে না তার অর্থ হচ্ছে যে শাসক এখানে জিততে পারবে না বলে প্রশাসনকে দিয়ে এই ভোটটাকে বাতিল করা হলো। তৃণমূলকে একহাত নিয়েছে বিরোধীরা। তৃণমূলের নির্দেশেই ভোট বাতিল বলে দাবি। যতদূর খবর আছে মাত্র 80 জন মেম্বার নিয়ে ভোট হবে। তো সেই 80 জন মেম্বারের ভোটের যদি নিরাপত্তা আমাদের, তাহলে তো স্বাভাবিকভাবে আমরা কোথায় বাস করছি সেটা তো একটা প্রশ্নচিহ্নের মুখেই আছে। না, এটা বাকি যে সমবায় নির্বাচনগুলো যেগুলো হয়েছে, শাসক দলের বিশাল পরাজয় হয়েছে, এখানেও স্বাভাবিকভাবেই সেটা হতো, সে কারণেই এই ভোটটাকে করতে দেওয়া হলো। কথা ছিল মাত্র 79 জন ভোটার, সেই ভোটারের ভোট নেওয়ার মতন ক্ষমতা আমাদের রাজ্যের প্রশাসন, আমাদের ইটাহারের প্রশাসনের নেই। এটা লজ্জার বিষয়। বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরও কেন শেষ মুহূর্তে বাতিল করা হলো ভোট গ্রহণ প্রক্রিয়া? শুরু হয়েছে জল্পনা। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।